সম্মুখীন। এবং এই যে বগুড়া শিল্পের শহর ছিল, সেই শিল্পের শহর আমরা ভুলে যেতে বসেছি। আমাদের যারা নতুন প্রজন্ম তারা জানে না যে বগুড়ায় কি কি শিল্প ছিল। আমাদের বগুড়ায় যে কটন মিল ছিল আমাদের অনেকেই জানে না। বগুড়ায় গ্লাস ফ্যাক্টরি ছিল, গ্লাস ফ্যাক্টরি ছিল, আয়রন ফ্যাক্টরি ছিল, ট্রেলারি ছিল, এটা অনেকেই জানে না। বগুড়ায় ভার্জিনিয়া কোম্পানি ছিল, এখানে জামিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এখানে সিগারেট তৈরি হতো, ওয়ার্ল্ডের নাম করে এখানে সাবান তৈরি হতো। আপনাদের অনেকে মনে আছে কষ্ট সাবান তৈরি হতো। এই যে এগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে সিরামিক ইন্ডাস্ট্রি পাকিস্তান থেকে ছিল ফাউন্ডেশনের মাধ্যমে। তো এই শিল্পের শহর আবার যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে বিএনপির বিকল্প নাই। কারণ বগুড়ায় আমরা বিএনপি ছাড়া কেউ উন্নয়ন করবে না। আমরা যতটুকু উন্নয়ন হয়েছে দেখেন বিএনপি সময় হয়েছে, এই মেডিকেল কলেজ বলেন, এই রাস্তাঘাট বলেন, এই গ্যাস নিয়ে আসা বলেন, এগুলো যতটুকু যে উন্নয়ন হয়েছে বিএনপি সময় হয়েছে। আমরা আশা করছি এইবারে আমরা যে 16 বছর পিছিয়ে রয়েছি, 17 বছর পিছিয়ে রয়েছি, ইনশাল্লাহ বগুড়ার মানুষ ধানের শীষে সর্বাধিক ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করবেন এবং আমাদেরই সন্তান, আপনাদের সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কি বলে? কারণ এর আগে বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তারপর আমাদের বিএনপির চেয়ারপারসন যখন খালেদা জিয়া, উনি বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। এবার ইনশাল্লাহ বিএনপি যদি ভোট বেশি পায় তো রাষ্ট্র প্রধানমন্ত্রী কে হবে? আমাদের বগুড়া সন্তান তারেক রহমান। এর চেয়ে গৌরব অহংকার আমাদের এর চেয়ে কিছু আছে? এর সর্বদিক থেকে আমরা একটা সুবিধাজনক অবস্থায় থাকবো। সেই জন্য আমাদের বেশি করে ভোট দিতে হবে ধানের শীষকে। অনেকে অনেকভাবে আপনাদের প্রভাবিত করতে চাইবে, অনেক কথা বলবে, কিন্তু আমরা সেগুলা না শুনে বগুড়ার উন্নয়নের স্বার্থে, বগুড়ার মানুষের উন্নয়নের স্বার্থে, ভাগ্যের পরিবর্তনের স্বার্থে আমরা আমাদের পছন্দ অনুযায়ী বিগত দিনে যেভাবে আমরা বিএনপিকে ভালোবেসেছেন, ধানকে বলতেছে আগামী এবং এই যে আপনাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে যদি আপনারা আরো ডেভেলপমেন্ট করতে চান, আরো উন্নয়নে নিয়ে যেতে চান, তাহলে আপনাদের সরকার প্রয়োজন, এই বগুড়ার সরকার প্রয়োজন, বিএনপি সরকার প্রয়োজন। এখানে বগুড়াকে সিটি কর্পোরেশন করতে হবে, বগুড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে, বগুড়া যে একটা আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম আছে সেটি বন্ধ করে দিয়েছে, সেটি পুনরায় চালু করতে হবে, হাসিনা বন্ধ করে দিয়েছে। আমরা একটি আরেকটি ফুটবল স্টেডিয়াম চাই, যে ফুটবল স্টেডিয়াম হবে। আমাদের রাস্তাঘাটগুলোর কি করুণ অবস্থা দেখেন, রাস্তাঘাটের করুণ অবস্থা, রেল নাই, রাস্তা নাই, কি সমস্যা আমরা আছি, এগুলো বিএনপি সরকার ছাড়া সম্ভব নয়। কাজে এগুলো আমাদের বগুড়ার যারা মানুষ, আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে এই কাজগুলো আমরা যদি চাই, তাহলে আপনাদের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে আমাদের সকলকে কাজ করতে হবে। শুধু ভোট না, কাজ করতে হবে আপনাদের ধানের শীষের পক্ষে। মনে করতে হবে আপনার প্রত্যেকে ধানের শীষের লোক, এইভাবে কাজ করতে হবে। আমি আর বক্তব্য পারবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে এখানে